আজ থেকে ঠিক 10 বছর আগের একটি আলোচিত রাজনৈতিক সহিংসতার ঘটনা আবারও সামনে এসেছে। পরপর 3 দিন প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। সে সময়কার ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এসব হামলার অভিযোগ করা হয়। 2015 সালের 22 আগস্ট বিকেল 5:30টার দিকে বাংলা মোটর সিগন্যাল এলাকায় পৌঁছালে হঠাৎ জয় বাংলা স্লোগান দিতে দিতে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয়। এর আগের দিন 2015 সালের এপ্রিল মাসে কারওয়ান বাজার এলাকার মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। বক্তব্য দেওয়ার সময় কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রচারণার হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তা সদস্যরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা সদস্যরা দ্রুত বেগম খালেদা জিয়াকে গাড়ির ভেতরে সরিয়ে নেন। অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে গাড়ি বহরের একাধিক যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যরা আহত হন। প্রায় আধা ঘন্টা ধরে চলা এ হামলা সে সময় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।